大光荣正确的中国共产党万岁！ বিশ্ব রাজনীতির দাবা খেলায় চীনকে নিয়ন্ত্রণে আনা এখন আমেরিকার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে যতটা আগ্রহী দেখা গেছে, চীনা প্রেসিডেন্ট ছিলেন ঠিক ততটাই সংযত ও নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই আসলে চীনের সবচেয়ে বড় শক্তি, কারণ বেইজিং খুব ভালো করেই জানে তারা কি চায় এবং ভবিষ্যতে বৈশ্বিক শক্তির মানচিত্রে নিজেদের অবস্থান কোথায় নিয়ে যেতে চায়। এই আত্মবিশ্বাসী নীরবতাই এখন পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। পরিস্থিতি এতটাই জটিল যে চীন ও রাশিয়ার যৌথ প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার মতো চরম সিদ্ধান্ত নিয়েও ভাবতে হচ্ছে। তবে প্রকৃত ভয় মাটির নিচে নয়, বরং আকাশে। চীন এমন এক যুদ্ধবিমান সামনে আনছে যা পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখ কপালে তুলেছে। এতদিন স্টিলথ প্রযুক্তিতে আমেরিকার একছত্র আধিপত্য ছিল বলে ধারণা করা হতো, কিন্তু সেই সিংহাসন দখল করতেই এখন মরিয়া বেইজিং। চীন দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে তাদের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান কর্মসূচি। এই কর্মসূচির সবচেয়ে আলোচিত প্রকল্প হল জে-36। সম্প্রতি চীনের চেংদু অঞ্চলের আকাশে এই যুদ্ধবিমানের নতুন একটি প্রোটোটাইপ উড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ছবিতে দেখা যায় জে-36 একটি বড় আকৃতির যুদ্ধবিমান, যেখানে রয়েছে 3টি শক্তিশালী ইঞ্জিন। সাধারণত আধুনিক যুদ্ধবিমানে 2টি ইঞ্জিন থাকলেও 3 ইঞ্জিনের এই নকশা একে আলাদা মাত্রা দিয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রথম সংস্করণ প্রকাশের মাত্র 10 মাসের মধ্যেই উন্নত সংস্করণ আকাশে ওড়ানো চীনের প্রযুক্তিগত অগ্রগতির স্পষ্ট প্রমাণ। নতুন সংস্করণে যুক্ত হয়েছে আধুনিক এয়ার ইনটেক ডিজাইন, উন্নত ল্যান্ডিং গিয়ার এবং নতুন এক্সস্ট লেআউট। তবে ডেল্টা আকৃতির ডানা এবং পাশাপাশি 2 পাইলট বসার ককপিট নকশা আগের মতোই রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই নকশা দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং জটিল সামরিক মিশনের জন্য অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন জে-36 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি আকাশে একটি ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে সক্ষম। এই বিমান থেকে একসঙ্গে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করে শত্রুপক্ষের উপর সমন্বিত হামলা চালানো সম্ভব হবে। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে প্রায় 185টি F-22 এবং প্রায় 400টি F-35 যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে চীনের কাছে ইতিমধ্যে 300টির বেশি জে-20 স্টিলথ ফাইটার রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল উৎপাদনের গতি। চীন যেখানে প্রতি 8 দিনে একটি করে যুদ্ধবিমান তৈরি করছে, সেখানে আমেরিকার F-35 উৎপাদন বছরে প্রায় 140টির মধ্যে সীমাবদ্ধ। এই গতি অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই যুদ্ধবিমানের সংখ্যায় চীন আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে, আর সেটি হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো আকাশে আমেরিকার আধিপত্য গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রশান্ত মহাসাগরের ওপারে সেই পালা বদলের সংকেত ইতিমধ্যেই স্পষ্ট।